গরমে যেভাবে দাঁড়িয়ে আছি ভাই, আপনাকে বলার মতো ভাষা আমাদের নাই। ঠিক আছে, এইটুকুই খেলে আপনাকে বললাম, যে আছে এখানে চামফাটা রোদে সে বুঝতেছে নাই। বাংলাদেশের লোকের ব্রেন নাই, এই হলো কথা আমার শেষ। বাংলার লোকের কোনো ব্রেন নাই। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সুমনা পাম্পে। দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারি সৈয়দপুর বাস টার্মিনাল সংলগ্ন যে পাম্পটি রয়েছে, সেই পাম্পে কিন্তু দীর্ঘ সারি এবং তীব্র রোদ এবং তীব্র গরম উপেক্ষা করে কিন্তু সাধারণ মানুষ আসলে তেল নেওয়ার জন্য এখানে লাইনে দাঁড়িয়েছেন। কিন্তু এই তীব্র গরমে আসলে একজনের নাভিশ্বাস উঠে গিয়েছে। তবে অনেকের সাথে আমরা কথা বললাম, আসলে তারা বিভিন্নভাবে ক্ষোভ জানাচ্ছেন যে আসলে তেল যেন সকাল থেকে দেওয়া হয়। আসলে বিকাল নাগাদ, দুপুর নাগাদ থেকে তেল দিলে অথবা রোদের তাপমাত্রা কিছুটা বাড়ে, সেক্ষেত্রে গরমও কিছুটা বৃদ্ধি পায়। দর্শক, আমরা সাধারণ মানুষের সাথে আমরা কয়েকজনের সাথে কথা বলবো, আসুন জেনে নেই তারা কি বলছে। আমি বীরগঞ্জ থেকে আসছি। বীরগঞ্জ। যাবেন কোথায়? রংপুর। কতক্ষণ থেকে দাঁড়ায় আছেন? 20 মিনিট। 20 মিনিট? রোগী নিয়ে আসছেন? রোগী নিয়ে আসছি। ওইদিকে পাম্পে তেল পান নাই? না, সম্পূর্ণটাতে সিরিয়াল আছে। এইভাবেই দেখতে দেখতে আসলাম, এখানে একটু সিরিয়াল কম আছে, এই জন্য এটা পাম্পে ঢুকলাম। ওদিকে কার ঢোকার মতো কোনো ব্যবস্থা নেই। পাম্পে তেল পাইনি। আর কথাটা হচ্ছে যে মন্ত্রী বলছিল যে আসলে কোন পাম্পে তেল পাচ্ছেন না আমাকে অবগত করেন, আমি সেখানে তেল দেওয়ার দায়িত্ব আমার। ওনার আসলে যোগাযোগ নাম্বারটা উনি একটু দিলে ভালো হইতো মনে হয় আমাদের জন্য। আমরা একটু জানাইতাম যে আসলে তেল কোথায় পাওয়া যাচ্ছে না, এই বিষয়টা আসলে ওনার অবগত করা দরকার মনে হয়। আমাদের খুব কষ্ট নিয়ে আমরা গাড়ি চালাচ্ছি এবং এই রোদে আমরা সকাল 9টা থেকে লাইন ধরে আছি এখানে সুমনা পাম্পে। আসলে খালেক পাম্পে গেলাম, উনি কালকে বললো যে আমরা 3টা থেকে তেল দেওয়া স্টার্ট করবো। ওখানে আমরা 9টার সময় গেছি, বললো যে তেল পাইনি, তেল দেবো না। তো আসলে সৈয়দপুরে যতগুলো ভাই ফিলিং স্টেশন আছে, যদি প্রতিদিন এক ব্যাগে তেল দিত তাহলে আমাদের এতগুলো ভাই ব্রাদারে ভোগান্তি হতো না। একদিন এই পাম্প দিয়েছে, একদিন ওই পাম্প দিয়েছে না, এইভাবে এরা পাম্পে লাগলে সিন্ডিকেট করতেছে। এইটুকুই আমরা সরকারের কাছে এটা আশা করি যে উনি যেন এক ব্যাগে যে ডিস্ট্রিক্টে তেল দিবে একদিনের জন্য সব পাম্পে দেয়, তাহলে আমাদের এই ভোগান্তিটা হবে না। আজকে যমুনা দিচ্ছে, কালকে পাম্প খালেক দিবে, ইকু দিবে, এটা দিবে, এই জন্য তো সবাই এক জায়গায় যাচ্ছে। সব পাম্পগুলো এক জায়গায় যোগ ভাই, 10টা গ্রাহকও থাকবে না। আমরা সরকারের কাছে এটাই অনুরোধ। প্রায় 11টার দিকে ওই পেছনে ছিলাম, একটু সামনে আসলাম। বিষয়টা হচ্ছে যে আমাদের যে তেলের সংকট, সংসদে সেদিন আপনাদের শ্যামাবাবু মাননীয় মন্ত্রী বললো যে তেল আছে পর্যাপ্ত পরিমাণে। একদিন এই পাম্পে দেয়, 3 দিন পর আরেক পাম্প, 4 দিন পর আরেক পাম্প। এটা কি সিন্ডিকেট ব্যবসা? এই সরকারের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা ভাঙতে হবে। আর একটা বিষয় যে মাননীয় মন্ত্রী, আমাদের জ্বালানি মন্ত্রী বললো যে পর্যাপ্ত পরিমাণ আমাদের তেল আছে, কিন্তু তেল আমরা কোথায় পেলাম? আমরা তেল পেলাম 3 দিন পর একটা পাম্পে তেল পেলাম। 3 দিন থেকে খাইজা পাম্প বন্ধ, ভেড়াবিড়ি পাম্প বন্ধ, ইকু পাম্প বন্ধ। তাহলে এই পাম্পে আসলাম 3 দিন পর। আমরা যে কাজকর্ম করে খাচ্ছি, এই যে আমি ব্যবসা প্রতিষ্ঠানে যাব, আমার যাওয়ার যে তেল এখানে নাই। আমি মানুষের গাড়ি থেকে তেল বার করে আনলাম এখানে। আমি যে 3 ঘন্টা থেকে বসে আছি, এখন তো 3টা বাজে, 11টা, প্রায় 7 ঘন্টার কাছাকাছি তেল পাইলাম না। এটা প্রশাসন খুব তাড়াতাড়ি এই বিষয়ে আপনারা অবগত থাকবেন। কারণ তেল তো আমরা খবরে দেখলাম যে 14টা ট্যাঙ্কার অলরেডি আসা, আর সরকারের তো 2 মাসের মজুদ তেল আছে। এই তেল কোথায় গেল? আমাদের সাধারণ মানুষের একটা চাওয়া যে গত সরকার কি করছে জানি না, কিন্তু আমি দেখলাম যে সরকারের যে একটা আপনার কি বলে মজুদ, এটা 2 মাসের মজুদ তেল আছে। এই মজুদ তেলের থাকার কারণে আমাদের এত সংকট হওয়ার কারণ কি? যদি তেল আপনার জ্বালানি 2 মাসের মজুদ থাকে, তারপরও সংকট হওয়ার কথা না। এটা প্রশাসনকে, আমার সরকারকে খুব দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা নিক, যাতে আমরা ভোগান্তি থেকে মুক্ত হতে পারি। নাই, বাংলাদেশের লোকের ব্রেন নাই, এই হলো কথা আমার শেষ। বাংলার লোকের কোনো ব্রেন নাই। এই মোটর সাইকেলে 200 টাকা তেল সকাল থেকে যদি দিত তাহলে জ্যাম হইতো না। সকাল থেকে দিলে অসুবিধাটা কোথায়? 200 টাকা করে তেল ওপেন সবাই কিনে মোটর সাইকেলে, কোনো জ্যাম হবে না। সিন্ডিকেট আমরা নিজেই করতেছি।
মানুষের কারো দোষ নয়। আমরা সিন্ডিকেট সকাল থেকে 200 টাকা করে দেবো। 200 টাকা করে তেল সকাল থেকে দিবে, কন্টিনিউ চলবে। মোটর সাইকেল দিয়ে তেল কেউ জাত করবে না। এটা হলো আমাদের ব্রেনের অভাব, বুদ্ধির অভাব, জ্ঞানের অভাব।